সবাই গল্প করছি এখানে। যদি আমার স্যার চলে এসছে আমি চলে এসেছি আমার বাবার বাড়িতে। এই উদ্দেশ্য সবাই তোর পাশে। মর্নিং বন্ধুরা, লাইফস্টাইল রূপালীর ব্লগে তোমাদের অনেক স্বাগতম, অনেক ভালোবাসা দিয়ে আজকে আবার একটা সুন্দর একটা দিন শুরু করলাম। আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা, বন্ধুরা, তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে। আমি আছি মোটামুটি, তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে চলছে। আর সকালবেলা স্নান করে বাসি কাজ সেরে স্নান করে পুজো দিয়ে সব কিছু শেয়ার করিনি তোমাদের সাথে, কারণ একটু তাড়াহুড়ো আছে, বেরোবো। আবার কোথায় বেরোবো দেখতে থাকো, ভিডিওটা জানতে পারবা। যা, ক্যামেরাটা পড়েই গেল তোমাদের সাথে শেয়ার করতে করতে। কোথায় বেরোবো, কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো, জানতে পারবা, দেখতে পারবা। আশা করি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে। আর সকালে পুজো দিয়ে পুজোর বাসন রেখে দিয়েছি। প্রতিমা এখন বাসন মাজে না, আমার মাজতে হয়। এখানে এখন বাসনগুলো মাজবো। আর এই যে এখানে পুজো দিয়েছি লাড্ডু দিয়ে, চালকলা, ঠাকুরের এই যে কলা, ফল, মানে লেবু দিয়ে পুজো দিয়েছি। আর এইগুলো কালকে ধুয়েছি, এগুলো এখন গোছাবো। কালকে অনেক কাজ সেরেছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ কালকে তো আমি কোনো ভিডিও করিনি, ওই জন্য শেয়ার করা হয়নি। আজকে আবার তোমাদের সাথে শেয়ার করব। আর রেগুলার ভিডিও আমি করি না, তোমাদেরকে বলেছি। আমার ভিউজ একদম নেমে গেছে, ও ভিডিও করে কোনো লাভ নেই, বুঝেছো বন্ধুরা। ওর ভিডিও, আমার ভিডিও সবারই অনেকেরই ভিউজ নেমে গেছে, তবুও একদমই ভিউজ নেমে গেছে। ভালো লাগে বলো ভিডিও করতে? ভিডিওর ভিউজ না হলে, ভিডিও দেখে মানে এনার্জিটাই কমে যায়। ভিউজ না হলে ভিডিও করার যে একটা এনার্জি থাকবে প্রত্যেকটা মানুষের, অনেকেরই ভিউজ কমে গেছে। আগে তো ডেলি ভিডিও ডেলি শেয়ার করতাম, এখন আর শেয়ার করি না। আর দেখো, চায়ের মধ্যে আমি গুড় দিয়ে নিলাম, গুড় দিয়ে চা খাবো। তোমরা জানো আমি গুড় দিয়ে চা খাই। যাই, যে সমস্ত বন্ধুরা জানো জানো, আর না জানো, যারা না জানো তাদের জন্য বলছি। চলো তাহলে আমার মিষ্টি মিষ্টি ভাই বন্ধুরা তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এটা তোমাদের দাদা ভাই এখন খাবে, সকালে খেয়ে জল খেয়ে, তারপরে বিস্কুট খেয়ে চা খাবে, তারপরে ওষুধ খাবে। যাই হোক, আমার ওষুধ টষুধ খাওয়া হয়ে গেছে। এবার চলো পরে আসছি। চলো এগুলো গুছিয়ে নিই। এখানে কী কী আছে গুছিয়ে নিয়ে সবজি কাটবো। সবজি বলতে আজকে রান্না কিছু, কালকে তো ভিডিও শেয়ার করিনি তোমাদের সাথে। রান্না আছে, রান্না বলতে শুধু মাছটাই আছে, আর এক পদে করবো। আর সকালে রুটি খাওয়ার জন্য করা আছে, কালকে করেছিলাম তরকার ডাল, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। 100 বার শেয়ার করবো, করি যেটা শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আর এগুলোর মধ্যে সব মশলা ভরবো সংক্রান্তর আগের দিন। এখন আর মশলা ভরবো না, এখন আমি আলাদা করে এখানে লবণ হলুদ সব রেখে দিয়েছি, এগুলো দিয়েই রান্না করব। এই যে সব বাসন টুসনগুলো ধুয়েছি তো, এইগুলো মশলার দানিগুলো, এই জন্য আমি সব আলাদা করে এগুলো রেখে দিয়েছি। এগুলোর মধ্যে ছিল, এগুলো করতে থাকি, করে তারপরে যখন শেষ হবে তখন ওটার মধ্যে ভরে রাখবো। বুঝছো বন্ধুরা, বুঝেছো? চলো এটাখানে ঢুকিয়ে রাখো। এগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে, সব ধোয়াধুয়ি হয়ে গেছে। ফ্রিজ পরিষ্কার করব, আর এই তাকটা আজকে পরিষ্কার করব, তাহলে হয়ে যায়। পেঁয়াজ কালি কাটতে চলে এসেছি। পেঁয়াজ কালি দিয়ে আলু দিয়ে একটা ভাজা করব। আর কালকে 2 পিস বোয়াল মাছ ছিল, এখন জ্বালালাম। তরকার ডালটা জ্বালালাম। তারপরে তোমাদের দাদাভাই খেয়ে আবার এখন বেরোবে, ইলেকট্রিক অফিসে যাবে। তারপরে আমাদের একটা জমি আছে, সেই জমিটার আজকে মাপঝোপ হবে, ওখানে কাজ আছে, সেই কাজটা সারতে যাবে। তার জন্য রুটি করব এখন। তরকার ডালটা জ্বালানো হয়ে গেছে, তো মাছও জ্বালানো হয়ে গেছে। এবার চাটনি বসিয়ে দিয়েছি,
টমেটোর চাটনি। কেন বলো তো? মেয়ে আসবে শনিবার দিনকে। এবার শনিবার দিনকে না অনেক কাজ থাকবে আমার। আজকে যাব এক জায়গায় দেখতে পারবা, তারপরের দিন আবার আরেক জায়গায় যাওয়ার কথা আছে। এবার যদি যাই তাহলে তো শেয়ার করবো, আর না গেলে তো না গেলাম। তা চাটনিটা করিয়ে রাখলাম, তা বসিয়ে দিয়েছি চাটনি। এই দেখো, দাঁড়াও দেখাচ্ছি। কিসের চাটনি বলো তো বন্ধুরা? আমের চাটনি। এই দেখো আমের চাটনি হচ্ছে। ও সিদ্ধ হয়ে গেছে, না আম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তা আমি তো মিশ্রি দিয়ে চাটনি করি সবসময়। এখন আমটা সিদ্ধ হয়ে গেছে সেহেতু আমি মিশ্রি দিয়ে দেবো। মিশ্রি দিয়ে দিলাম। এবার আস্তে 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 ফুটে জেল হয়ে যাবে, তবে নামিয়ে দেবো। চলো আবার আসছি বন্ধুরা তোমাদের সামনে। আবার সকালে রুটি হয়ে গেল, তোমাদের দাদাভাইয়ের জন্য রুটি দেবো। একটা বললো কি হালকা খাবার দাও, গ্যাস ফ্যাস হয়েছে নাকি কী জানি, জিজ্ঞেস করলাম তো কিছু বললো না। এবার বৃহস্পতিবার করে মাঝে মধ্যে কলকাতা যায় তো খায় না সকালের দিকে, যেদিন বাড়ি থাকে সেদিনকে দিই আমি। যাই হোক, তা বললো হালকা খাবার দিতে, তা আমি হলো 2টো রুটি করছি। 3টে রুটি খায় সকালে করে, তা 2টো রুটি দিই ওনাকে। তা একটা রুটি করা হয়ে গেছে, একটা রুটি করছি। আর তরকার ডাল আছে, তরকার ডাল দিয়ে রুটি দিয়ে দেবো। আর আমার তো এদিকে টিফিন হয়ে গেছে, আমার ভাত হয়ে গেছে। দাঁড়াও রুটিটাকে ঢেকে রাখি, নাহলে না অসুবিধা হবে, মানে ঠান্ডা হয়ে যাবে। এই যে তরকার ডাল, পেঁয়াজ দিয়ে দিয়েছি, লঙ্কা দিয়ে দিচ্ছি। আর রুটিটা থাকলো, আসলে দিয়ে দেবো। ডাকবে যখন বলবে খাবার দাও, এসে বলবে খাবার দাও। আর এই দেখো, এই যে আমের চাটনি, একদম দারুণ হয়েছে চাটনি বন্ধুরা। মুখে দিয়ে দেখলাম এত ফাইন লাগছে খেতে। এই যে এগুলো একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি। আর এই যে পেঁয়াজকালি ভাজা, এখানে আছে 2 পিস মাছ, একটা লেজা, একটা মাছ আমার হয়ে যাবে, তোমাদের দাদাভাইয়েরও হয়ে যাবে। আর এখানে সকালে খাবার আমি এই যে তরকার ডাল আর পেঁয়াজ আছে, এখানে ভাত হয়ে যাচ্ছে প্রেশারে। দেখো ভাত হয়ে, এই বাবা ক্যামেরা ঘোলা হয়ে যাচ্ছে। প্রেশারে ভাত আছে, ভাত খাওয়া হবে। দাঁড়াও ক্যামেরাটা ঘোলা হয়ে গেছে, ঠিক হয়ে গেছে আবার। আর এখন বাসনগুলো সব বের করে ধুয়ে এসে আমার অনেক কাজ আছে, ধোয়াধুয়ি করবো। এই যে ফুটবলটা ধোবো, এটা ধোবো, এইগুলো ধোবো, ফ্রিজ ধোবো। এবার প্রতিমা আসার আগে যতটা পারি ততটা ঝট ফটাফট করে নেবো। তারপর প্রতিমা আসলে আবার এই জায়গাটা আটকা পড়ে যায়, তখন আর করতে পারি না, আবার পরে করতে হবে। যাই হোক চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এগুলো ধুতে চলে আসলাম বন্ধুরা, এখনো আসেনি প্রতিমা, এগুলো ধুয়ে নিচ্ছি ঝট। এই ট্রেটার মধ্যে রাখি আমি কাপ, মানে সবসময় যে কাপে চা খাই, তোমাদের দাদাভাইয়ের কাপ, আমার কাপ। তারপরে আমি একটা কাচের বাটির মধ্যে মুড়ি খাই, সেইটা। তারপরে মেয়ে আসলে মেয়ের কাপটা সবসময় থাকে, আবার অন্য কেউ আসলে সেই কাপগুলো রাখি করে। এই জন্য এই ট্রেটা বাড়ানো সবসময় রাখি। আর চা খাওয়ার ট্রে তো আলাদা আছে, আর লোকজন আসলে সেই ট্রে আলাদা আছে। আমার অনেকগুলো ট্রে, বেশি লোকজন আসলে বড় ট্রে আছে, কম লোকজন আসলে ছোট ট্রে আছে। জিনিসের অভাব নেই, প্রচুর জিনিস বন্ধুরা। আমার ভাল লাগে না এখন, জিনিসের প্রতি না একটা অনীহা হয়ে গেছে। আগে কি জিনিস মনে হয় না বিষের সমান হয়ে গেছে। এককালে কত কষ্ট করেছি, প্রচুর কষ্ট করেছি জীবনে। আর এখন না ভাল লাগে না এত জিনিসপত্র নিয়ে। আগে কাট করে করে বাসন করতাম বন্ধুরা, জানো, বাসনে তো ওখানে কাট করতাম বাসন করার জন্য। আর এখন এত বাসন মনে যেন ফাঁকা হলে বাঁচা যায়। আগে ফাটা ফুটা সব রেখে দিতাম ঘরে, এখন শুনি লোকের মুখে যে ফাটা জিনিস রাখতে নেই, ফেলে দিই। এই সেদিকে একটা বাটি দেখি ফুটো হয়ে গেছে, বুঝতে পারছি না কি, জল রেখেছি তো, এই চাল ভিজিয়ে রেখেছি, দেখছি কি জল পড়ছে, কি রে এরকম হচ্ছে কেন, তাহলে কি ফুটো হয়ে গেল না কি? তাহলে দেখি হ্যাঁ সত্যি একদম ছিদ্র সরু, চোখে দেখা যাচ্ছে না। অনেকক্ষণ দেখে দেওয়া দেখলাম হ্যাঁ কেটে গেছে। ওই বাটি আর রেখে কী হবে বলো, এত জিনিস আর ফাটা বাটি রেখে কী হবে। আর চায়ের বাটিটা অনেকদিন ধরে ভেঙে
ঘটির মধ্যে আমি চা করি ইচ্ছা করে। ঘটিটা না হলে ব্যবহার হচ্ছে না, ঘটিটা দিনের পর দিন ঘটিটা কিনে পড়ে রয়েছে। যাক গিয়ে, চায়ের বাটি কিনলে তো কেনাই হয়ে যায় না, কত লাগে কিনতে। আর কালকে আমি আমাদের এখানে একটা শপিং মল আছে, বিগ বাজার না সরি, এটা কি জানো বিশালে গেছিলাম। বিশালের থেকে কার্পেট কিনে নিয়ে এসেছি দুটো, মেয়ের ঘরের বিছনার সামনে একটা পাতবো আর আমার ঘরের বিছনার সামনে পাতবো। আর নিয়ে এসেছি দাঁড়াও, হলো তোমাদের দাদা ভাইয়ের একটা খোসা, সাবানের খোসা বললো লাগবে, একটা খোসা নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি চাকি বেলনিটা আমার অনেক বছর আগের পুরনো, মানে আমার না, আমার শাশুড়ির জিনিস। হট করে কয়দিন আগে, 3-4 দিন আগে চা মানে রুটি করতে যাবো তোমাদের দাদাভাইয়ের জন্য, রাত্রিবেলা দেখি কি চাকি বেলনিটা ভেঙে রয়েছে। কী করে ভাঙলো আমি কিছুই বুঝলাম না, হঠাৎ দেখি কি দুটো ভাগ হয়ে রয়েছে। এইবার চাকি বেলনিটা নিয়ে আসতে হলো, নাহলে কিসে বেলবো। নিচে বলে মাটি, এই স্ল্যাপের উপরে নাকি বেলতে নেই। আমি অনেক আগে স্ল্যাপের উপরে বেলতাম, সবাই বারণ করে স্ল্যাপের উপরে বেলবি না, ব্যবহার করবি না। তার জন্য আমি সেই চাকি বেলনিও কিনে নিয়ে এসেছি, তোমাদের সাথে শেয়ার করছি। আবার পরে আসছি, রাখছি। অনেকক্ষণ পরে তোমাদের সামনে চলে আসলাম বন্ধু, এতক্ষণ সামনে আসিনি, ব্যাক ক্যামেরা করছিলাম, হাঁপিয়ে গেছি। এই যে সব বার করে নিয়েছি, আর ফ্রিজের এগুলো ধোয়া হয়ে গেছে। এবার ফ্রিজটাকে পরিষ্কার করব। ফ্রিজটা ভেতরে দেখো কি ময়লা হয়েছে, দেখো, দেখেছো? এ দেখো, এবার আমি ওই খাবার সোডা দিয়ে ফ্রিজ পরিষ্কার করি সবসময় বন্ধুরা। খাবার সোডা দিয়ে ফ্রিজ পরিষ্কার করবে, ফ্রিজ একদম ওকে থাকবে, কোনো ডিস্টার্ব হবে না কোনো দিনও। এবার অনেক সময় গ্যাস কমে যায় বা লাইট কম হয় বেশি হয়, তার জন্য এই লাইটটা নষ্ট হয় ফ্রিজের, সেটার জন্য ফ্রিজ ঠিক করতে লাগে। তাছাড়া খাবার সোডা দিয়ে ফ্রিজ পরিষ্কার করলে অনেক দিন ঠিক থাকে, ভালো থাকে আর কি। যাই হোক, এগুলো ধুয়ে রেখেছি এখানে। এবার ফ্রিজটাকে আমি করব, ন্যাকড়া দিয়ে ভালো করে ডোলে পরিষ্কার করব। চলো আবার আসছি, পরে আবার আসছি। হয়ে গেছে ফ্রিজ পরিষ্কার করে সেটিং করা হয়ে গেছে সব। এই যে যা যা থাকে সব সেটিং সবজি টবজি সব ভরে রেখেছি। এঁঠো কাটায় 2 দিন আর ঢোকাবো না, মাছটা রাখবো, মাছ আনতে যাব। চলো আজকে বাস নাও আনতে পারি, এবার ঘরের কিছু কাজ আছে করব। অনেকক্ষণ পরে তোমাদের সামনে চলে আসলাম। বলছিলাম না যে একটা এটা চাকি কিনে নিয়ে এসেছি, চাকি বেলনি। সেই চাকি বেলনিটা পড়ে গিয়ে ভেঙে গেছিলো। আর দুটো কার্পেট কেনা হয়েছে, এই যে খাটের সামনে পাতার জন্য। এটা হলো মেয়ের ঘরের একটা, আমার ঘরের একটা, এই দুটো। আর এই খোসাটা তোমাদের দাদাভাই নিয়ে এসছে। আর দুটো বিস্কুট নিয়ে এসেছিলো, খুলে খাওয়া হয়ে গেছে, আর একটু আছে, ওটা কি দেখাবো। আর এইদিকে ব্যাগ গুছিয়ে নিয়েছি। চলো, প্রতিমা ঘর মুছছে, ঘরটা মোছা হয়ে যাক, তারপরে তুমি ঘরের জিনিসগুলো মুছে বাজারের দিকে যাব। হ্যালো বন্ধুরা, এই যে রেডি হয়ে গেছি। দাঁড়াও, দেখ ক্যামেরা না। এই যে রেডি হয়ে নিয়েছি, একটা কটকি প্রিন্টের শাড়ি পরেছি। কটকি প্রিন্ট মানে কটকি শাড়ি, প্রিন্ট না কটকি শাড়ি, মোগা কটকি। মেয়ে দিয়েছিল একবার পুজোয়। তোমার ওষুধ নেওয়া গেছে? হ্যাঁ, আমার ওষুধ নেওয়া গেছে। আমি তোমাদের দাদাভাই রেডি, যাচ্ছি। আর মেয়েও যাবে, মেয়ে উঠবে বারাসাত থেকে। জামাইকে বলেছিলাম যাবে যেতে, তা জামাই যাবে না, জামাইয়ের কাজ আছে, মেয়ে যাবে। তা যাই চলো, আমার বাপের বাড়িতে যাচ্ছি, বিধাননগর। যাই, ওখানে গিয়ে উপাসনা করব, তোমাদের সাথে শেয়ার করব। অনেকটা ভিডিও এখানে হাবড়ায় হয়ে গেছে। চলো, চলে এসেছি বন্ধুরা স্টেশনে। এই দেখো হাবড়া স্টেশন, ওই যে তোমাদের দাদাভাই যাচ্ছে। আর আমি পিঠ ব্যাগ নিয়ে নিয়েছি, পিঠের ব্যাগ নিয়ে নিয়েছি, দেখাতে পারবো না, পেছনে রয়েছে। চলো, বন্ধুরা
চলে এসেছি আমার বাবার বাড়িতে। এই যে উপাসনা হবে, এখানে গোছগাছ হচ্ছে। আর আমার এই যে মাম্মি জি এখানে পুজোরটা গোছাচ্ছে। এই যে ঠাকুর ঘর এটা আমাদের, তোমরা জানো। এই যে আর এই যে টোটন গোছাচ্ছে সব কিছু। এই যে টোটন হাই করে দিল, টোটন সব গোছগাছ করছে। আর এই যে মনা, এই যে আমাদের সোনা, আমার সোনা মেয়ে। বন্ধুরা সবাই চলে এসছে, এরা সব পিকনিক ইয়েতে গেছিল, নিমন্ত্রণ খেতে গেছিল, নিমন্ত্রণ। দেখি 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 সব গোছগাছ কমপ্লিট, সব আসন পাতা হয়ে গেছে। এই যে এখানে মেয়ে শাড়ি পরে নিয়েছে উপাসনা করবে বলে। এই ঘরটা এরকম অন্ধকার কেন মনে? তাই লাইটটার জন্য নাকি? এখন বসে অনেক কম অনেক কম অনেক কম। ওদের কাছে এটাই অনেক, কিন্তু আমাদের কাছে অনেক। প্রয়োজন। এই উদ্দেশ্যে সমবেত উপাসনার এই স্টিরিও রেকর্ড করা হয়েছে। আমরা চাই সবাই যেন সুর তাড়াতাড়ি শিখতে পারে। তারই জন্য কতকগুলো সঙ্গীত যন্ত্র এর মধ্যে ব্যবহার করা হয়েছে। কিন্তু এই সমবেত এখানে সব গ্যাজাগেজি হচ্ছে। এই যে দেখো বন্ধুরা, এখানে সব গ্যাজাগেজি হচ্ছে। দেখো এই যে আমার ভাই হাই করে দিল তোমাদের। বাবা যেখানে যাব সেখানে শুধু এই আলোচনা, এক আলোচনা। আর বলো না, 26,000 চাকরি চলে গেল, তাদের এখনো চাকরি হলো না। চিন্তা করা যায়, আপনি চিন্তা করতে পারেন। এখন আমরা সবাই গল্প করছি এখানে। যদি আমার স্যার চলে এসছে, আমি এখন পড়তে যাবো। ঠিক আছে চলো গাইস, পরে আমি তোমাদের সাথে কথা বলবো, মানে আপনি কথা বলবো। যে বন্ধুরা আমাদের রাতে ডিনার করা শুরু হয়ে গেছে। এই সবাই ডিনার করতে বসে গেছে। তাহলে আমি ভিডিওটা ডিনার করতে করতে শেষ করে দিচ্ছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব খুব ভালো থেকো। এই যে ভাই টাটা করে দিল, রাখছি। ও বাবা, মাছের মাথার ডাল, এটা কি ইলিশ মাছ? তাহলে ঠিক আছে, দাও। দেবে দেবে। চলো টাটা।